পরে অঙ্কটা দেখি 57 নম্বর। যে কোনো মূলধনে বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? হোয়েন উইল ইট বি ডবল? মানে কোনো টাকা, কোনো মূলধন কত বছরে ডবল হবে যদি তার রেট অফ পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট থাকে 6.14%, মানে 25/4। কিছু না, কি করতে হবে? মূলধন ধরে নিলাম পি, ধরে নিলাম এক্স, ডবল বলছি মানে অ্যামাউন্ট কত বেরোবে 2x। তার মানে এখান থেকে আই কত পাবো, মানে ইন্টারেস্ট কত পাবো। অ্যামাউন্ট থেকে কি করি, প্রিন্সিপাল বিয়োগ করলে এক্স, এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। সূত্র বসাই, আই ইকুয়ালস টু কি সূত্র, পি আর টি বাই 100। আই মানে কত দেওয়া আছে এক্স, পি মানে এক্স, আর জানি হচ্ছে 25/4 ইন্টু টি বের করতে হবে বাই 100। এক্সেস কাটলাম, 25 রেখে কাটলাম 4, তাই টি মানে কত গেল, এই 4 নিচে চলে আসবে, টি মানে হলো 16 ইয়ার্স। বুঝতে পারলাম? তাহলে টি মানে হলো আমাদের 16 বছরে ওই হারে আমাদের ডবল হবে যে কোনো মূলধন। পরে আমাকে চাই 58 নম্বরে আছে। পরে অঙ্ক দেওয়া আছে 58, দেখো পার্টনারশিপের অঙ্ক আছে। বলছে অমল এবং বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিয়োগ করলো। মানে অমল 500 টাকা বিনিয়োগ করলো হচ্ছে কত, 9 মাসের জন্য, আর হচ্ছে 6 মাসের জন্য বিনিয়োগ করলো বিমল। এবার কিছু টাকা মানে টাকাটা অ্যামাউন্ট বলেনি, মোট লাভ বলছে কত 69, বিমল পেয়েছে তার থেকে 46 টাকা। তাহলে বিমল কত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো? মোট লাভ বলা আছে কত, প্রফিট বলা আছে হচ্ছে 69, তার মধ্যে বিমল কত পেয়েছে, বিমল পেয়েছে 46, তাহলে অমল কত পাবে 69 মাইনাস 46 মানে 23। তাহলে অমল এবং বিমলের প্রফিটের অনুপাত কত হলো, এটা প্রফিটের অনুপাত, প্রফিট পার্সেন্টেজের অনুপাত বা প্রফিটের অনুপাত, পার্সেন্টেজ না, প্রফিটের অনুপাত কত হলো, অমল 23, বিমল 46, মানে 1:2। প্রফিটের অনুপাত হলো 1:2, ঠিক আছে? আমরা এটা মনে রাখবো সবসময়, মূলধনের একটা ব্যবসার ক্ষেত্রে মূলধনের যা অনুপাত হয় প্রফিটের অনুপাত সেম হয়। মানে দুজন বন্ধু যে অনুপাতে মূলধন দিয়েছে মানে টাকা খাটিয়েছে, বছর 1 বছর 2 বছর য বছরে হোক, তারপরে যে আমরা তার যে অনুপাতটা হবে, তারপরে যে লাভটা হয় সেই লাভের অনুপাতটা সেম হয়। মানে এদের মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত প্রিন্সিপালের অনুপাত কত হবে, সেম 1:2। তাহলে দেখো, তাহলে আমি কি করবো এবার, এবার অঙ্কে আসি 1:2। দেখো A:B মানে অমল বিমল। অমল দেখো 9 মাস খাটিয়েছে 500 টাকা করে মূলধন টোটাল। বিমল আমরা জানি না কত টাকা করে খাটিয়েছে, 6 মাস খাটিয়েছে। এই দুটো অনুপাতই দেওয়া আছে কত, পেলাম আমরা কত 1:2। এখান থেকে বের করো, 6 এবার ইন্টু 9 বাই এক্স ইন্টু 6 ইকুয়ালস টু 1/2। 6 দিয়ে কাটলো 3 দিয়ে 2, 3 দিয়ে কাটলো 2, 2 2 কাটলো, তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো 1500। এটা অ্যান্সার, বিমল 1500 টাকা খাটিয়েছে। অপশন হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, সি সিরিজ। বুঝতে পারলাম? তাহলে এটা মনে রাখতে হবে যে প্রফিটের যে অনুপাতটা হয় সেই অনুপাতটাই হচ্ছে প্রিন্সিপালের অনুপাত, মূলধনের অনুপাত।
সঙ্গে সমান অনুপাত হয়, প্রফিটের অনুপাত এবং প্রিন্সিপাল অনুপাত সমান হয়। ঠিক আছে, তারপরে দেখো 60 নাম্বার। অঙ্কে বলা আছে দেখো, how much time shall a train of length 80 meter take to cross to 120 meter long platform when the train achieves a speed 72 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ ট্রেন কত দেওয়া আছে? স্পিড অফ ট্রেন দেওয়া আছে হচ্ছে 72 কিমি পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে যদি যাই 5/18 দিয়ে করতে হয়, তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। এটা বের করে নিলাম। এবার আমরা জানি একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে পার করে তাহলে কি করতে হয়? ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ দুটোকেই অতিক্রম করে। যদি একটা দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে বা পোলকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেন লেন্থটা অতিক্রম করে। তাহলে এখানে কত মিটার সে ট্রেনটা অতিক্রম করছে? ট্রেন লেন্থ 80, প্ল্যাটফর্ম লেন্থ 120 মিটার, মানে 200 মিটার। মানে উপরে থেকে কী দাঁড়ালো? 200 মিটার পথ অতিক্রম করতে ট্রেনটার সময় কত লাগবে সেটাই অ্যান্সার চেয়েছে। 1 সেকেন্ডে 20 মিটার যদি যায় তাহলে কী হবে? 200 মিটার সময় লাগবে কত? 200/20 মানে 10 সেকেন্ড। অ্যান্সার এটাই, অপশন ডি। বুঝতে পারলাম? বেসিক নলেজ, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে, যদি মানুষ, কোনো দাঁড়িয়ে থাকা মানুষ বা কোনো পোল বা কোনো খুঁটি সেগুলো যদি অতিক্রম করে শুধুমাত্র ট্রেন লেন্থটাকে অতিক্রম করবে, তখন কী হতো? তখন হতো 4 সেকেন্ড। ঠিক আছে, এবার চলে যাব পরে কোশ্চেন 63 নম্বরে। কি বলা আছে? একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর 6টি গাছ অতিরিক্ত থাকলে। ছোটোবেলার অঙ্ক, যতগুলি থাকলে কি হয়? বর্গমূল করতে হয়। কিন্তু 127টা ছিল, তার মধ্যে 6টা পড়ে আছে, তার মানে কতগুলো গাছ সারিতে দেওয়া আছে? 121টি। এবার 121টির বর্গমূল যদি করি কত হবে? 11। তাহলে 11টি কি হবে? সারি। অপশন সি। বুঝতে পারলাম? ততগুলো থাকলেই বর্গমূলের কনসেপ্টটা মাথায় আসবে। তাহলে বলেছিল 6টা পড়ে আছে, তাহলে কতগুলো গাছ লাগানো হয়েছে? 121টা। 121 কার বর্গমূল? 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে যাই 69। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343। প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে? 3টার গুণফল দেওয়া আছে অলরেডি, 343। প্রথম এবং তৃতীয়, তাহলে প্রথম মধ্য সমানুপাতি বের করার সূত্র কি? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। বি স্কোয়ারটা বের করতে বলছে, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। বলা আছে এ বি ইন্টু সি 343। ঠিক আছে, যদি আমি এখানে 7 বসাই, অপশানে 7 আছে, এটাও 7, এটাও 7, এটাও 7,
তাহলে 343 হচ্ছে, 7 কিউব 343। তুই বি এর মান 7 ধরি, 7 স্কোয়ার কত, তার সঙ্গে এই দুটো সমান হবে কিনা, এই দুটো সমান হবে, স্যাটিসফাইড হচ্ছে। তাহলে অপশন এ মধ্য সমানুপাতি কত হবে, কত দাঁড়াবে, অ্যান্সার হবে 7। বুঝতে পারলাম? এটা আমার তিনটার গুণফল 343 যা আছে, 343 কার কোন 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 সংখ্যা গুণ করলে হবে, 7 গুণ করলে 343 হবে। এবার অপশনটা এখানে আমাদের কি করছে, স্যাটিসফাই হচ্ছে কিনা দেখি। বি স্কোয়ার মানে বি ধরলাম, এটা 7 স্কোয়ার 49, 7 × 7 49, তাহলে আমাদের মধ্য সমানুপাতি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে 78 নম্বর অঙ্ক। বুঝতে পারলাম? একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য হচ্ছে 550 টাকা, প্রকৃত মূল্য কত, মানে সিপিটা বের করতে বলেছে। 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো, ঠিক আছে। তাহলে তারপরেও মানে বিক্রয় করেছে হচ্ছে তোমার কততে, 550 টাকায়, ঠিক আছে। তাহলে কী করবো, 550 টাকা বিক্রয় মূল্য, এটার থেকে ছাড় দিয়েছে কত, 20%, তার মানে 80 বা 100, 20% ছাড় দেওয়া মানে কি 100, আমাকে আমার সিপি বের করতে হবে, মানে কস্ট প্রাইস বের করতে হবে, প্রকৃত মূল্য। তাহলে এর যেটা কম সেটা উপরে থাকে, নিচে যেটা বেশি সেটা নিচে থাকে কস্ট প্রাইস। যদি এটা বিক্রয় মূল্য হতো তাহলে এটা উল্টে যেত, কিন্তু কত টাকা লাভ করেছে, 115 টাকা, ঠিক আছে। মানে এত টাকা এটা ছাড় দিয়েছে, আমি অন্যভাবে করি, ছাড়ো। ধরলাম এক্স হচ্ছে প্রকৃত ক্রয় মূল্য, এর 20% ছাড় দিয়েছে, তাহলে 80% দাম দিয়ে ধরেছে, ইন্টু এটার উপরে 15% লাভ করতে হবে, মানে 115। এটা করলেই পাচ্ছি আমরা 550। এটা কত পাই, মানে এক্স ইকুয়ালস টু কত, 550 ইন্টু 100 ইন্টু 100 বাই 80 ইন্টু 115। 20 কাটলাম 5, 20 কাটলাম 4, 4 কাটলাম 25, 5 কাটলাম 5, 5 কাটলাম 23। তাহলে কত হলো, 23 কে ভাগ যাবে, 23 × 46, 90, 46 আর 110 যাচ্ছে না। তাহলে এখানে এইরকম একটা ভগ্নাংশ তৈরি হচ্ছে, এরকম একটা ভগ্নাংশ তৈরি হচ্ছে, ইন্টু 5 ইন্টু 5 বাই 23। এটা মোটামুটি যদি আমি অ্যাপ্রোচ ধরি, 23 × 46, 46 11 110, মোটামুটি 4, মানে 120, 600। মানে কোনোটি হবে না, যে অপশন দেওয়া আছে 440, তারপরে তোমার 374, 380, কোনোটাই কাছাকাছি যাচ্ছে না। তাহলে অপশন হবে কোনোটি নয়, ডি, এটা অ্যান্সার বেরোবে না, দেওয়া নেই, কোনোটি নয়। বুঝতে পারলে? এবার যাই পরের অঙ্ক। পরের অঙ্ক আছে 85 নম্বর অঙ্কে যাই। কি বলা আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 18 দ্বারা ভাগ যাবে, 28 দ্বারা ভাগ যাবে। এর যদি আমরা এলসিএম বের করি কত হবে দেখি, এলসিএম বের করলে কত হবে,
2 4 দিয়ে করি, 3 4 7, 3 7 21, 4 84, 84 4 336। তার মানে 336 এমন একটা সংখ্যা হবে যাকে এর দ্বারা ভাগ যাবে, এর দ্বারা ভাগ যাবে, এর দ্বারাও ভাগ যাবে। এলসিএম যেটা বের হয় সেটা এই তিনটাতেই ভাগ যায়। এবার বলছে এক বিয়োগ করতে হবে, তার মানে এর সঙ্গে প্লাস 1 করে দিই, 337। অপশান ডি অপশানে 337 আছে। দেখো 337 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 336 হবে, যেটা এই তিনটা দ্বারাই বিভাজ্য। পরের কোশ্চেনে আছি, 91 বলছে দুটি ট্রেন জার্নি শুরু করলো, ভেলোসিটি তাদের হচ্ছে গতিবেগ কত, একটা 60 কিলোমিটার পার আওয়ার, একটা 30 কিলোমিটার পার আওয়ার ইন অপোজিট ডাইরেকশন। এখান থেকে গেল একজন, এখান থেকে একজন আসছে, এটা 60 কিমি পার আওয়ার, এটা 30 কিলোমিটার পার আওয়ার। অপোজিট ডাইরেকশনে যখনই আসে তখনই তাদের গতিবেগ যোগ হয়, মানে এটা হচ্ছে কি বলি আমরা, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড হয় সবসময় প্লাস 60 ইন্টু 30 মানে 90। এটা আমরা আগে দেখে নিই, মাথায় আসবে এটাই। বলছে দুটো স্টেশনের দূরত্ব বলছে 120 কত কিলোমিটার, দুটো দূরত্ব বলছে অ্যাপার্ট ফ্রম ইচ আদার। দ্য ট্রেন অফ হায়ার ভেলোসিটি স্টপ আফটার 40 মিনিটস ইজ ডিপারচার। মানে 60 কিলোমিটার যেটা যাচ্ছে সে 40 মিনিট পর থেমে গেল, ঠিক আছে। হোয়েন উইথ আদার মিট দ্য ফার্স্ট ওয়ান, মানে এখানে থেমে গেল, এই যে জার্নি শুরু করেছে এখান থেকে, সে কতক্ষণ পর, কত মিনিট পরে সে এর সঙ্গে মিলিত হবে। এবার আমি দেখবো এই ট্রেনটা যে জার্নি শুরু করছে, ফার্স্টার ট্রেনটা, এই 40 মিনিট পর কোথাও না কোথাও থেমেছে, কত কিলোমিটার সে গেছে দেখবো। মিনিটে গেছে 60 কিলোমিটার,